আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনারা কিন্তু ভিডিওটা A to Z দেখলে বুঝতে পারবেন। তার আগে আমি বলে নেই, আপনি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকল সরকারি চাকরির নিয়োগগুলো আপনাকে সবার আগে আমি পৌঁছে দেব এবং আপনি পরীক্ষার আগে যে শর্ট সিলেবাস এবং বিগত সালের প্রশ্নগুলো থেকে কমন প্রশ্নগুলো আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। আশা করি আপনার অনেক উপকারে আসবে। তো আমরা প্রথমেই দেখব শিক্ষাগত যোগ্যতা, ইঞ্জিনিয়ারিং। তো এই পদের জন্য মাধ্যমিক সমমান, উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয়ে ব্যতীত পদার্থ, গণিত, রসায়ন ন্যূনতম লেটার গ্রেড সহ জিপিএ 4.50 থাকতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে থাকতে হবে। তো অথবা জিসিইও লেভেলের পদার্থ, গণিত, রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিইএ লেভেল পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। তারপরে অর্থাৎ এটা ইঞ্জিনিয়ারিং পদের জন্য। তো যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে যন্ত্র প্রকৌশলী, তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশলী, তড়িৎ, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন প্রকৌশলী, কম্পিউটার প্রকৌশলী, অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস বা অ্যাভিনিক্স, কেমিক্যাল, ধাতুবিদ্যা, প্রকৌশল 4 এর মধ্যে, অর্থাৎ এই যে এতগুলো যে অপশন আছে, এই যে ট্রেডগুলো আছে, এই অভিজ্ঞতাগুলো আপনার থাকতে হবে এখানে। এর মধ্যে আপনার হচ্ছে যদি 4 পয়েন্টের মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 সহকারে ন্যূনতম স্নাতক প্রকৌশলের ডিগ্রি অগ্রাধিকার থাকবে। তো এই বিষয়গুলো যাদের আছে তাদের কিন্তু তারা কিন্তু আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং পদটাতে। এটা একটা অনেক উচ্চমানের পদ। এই পদগুলোতে আপনি চাইলে আবেদন করতে পারবেন। যারা এই ভিডিওতে দেখতে এসেছেন তাদের মধ্যে এগুলো যারা আছেন এই পদের যোগ্য, তারা আবেদন করবেন। তো এটিসি, এডব্লিউসি, তো এটাতে যারা আবেদন করবেন মাধ্যমিক সমমান, উচ্চ মাধ্যমিক অথবা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ও জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিও লেভেলের গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বিএও এবং জিসিইএ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ পদার্থ গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিসিএসতে পদার্থ ও গণিত সহ 4 পয়েন্টের মধ্যে থাকতে হবে এবং সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। তো ফিন্যান্সের মধ্যে থাকতে হবে, ফিন্যান্স পদের মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থাকতে হবে। তো এখানেও এই বিষয়গুলো, উপরের যে বিষয়গুলো সেগুলো থাকতে হবে। এখানে শুধু গণিত অথবা হিসাব বিজ্ঞান শাখায় 2টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে, অর্থাৎ ওখানে যা থাকবে এখানে শুধু হিসাব বিজ্ঞান অথবা গণিত বিষয়ে 2টি বিষয়ে বি গ্রেড থাকতে হবে এবং আপনার 4 পয়েন্ট এবং 3 পয়েন্টের মধ্যে সিজিপি থাকতে হবে। মিটিওরোলজি, এই পদে যারা আপনারা আবেদন করবেন, এই পদে যারা যোগ্যতা আছেন, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারাই কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো এখানে বিষয়গুলো আছে যেগুলো আমরা দেখব, উপরে যা যা আছে সেম বিষয়গুলো এখানে। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ গণিত সহ 4 পয়েন্টের মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, অথবা মিটিওরোলজি বিষয়ে 4 পয়েন্টের মধ্যে কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট, স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষা গণিত পদার্থ, তো এখানে আপনার দেখে নিন অনেক বড় একটা সার্কুলার, অনেকগুলো যোগ্যতা থাকতে হয়। তো এখানে দেখবেন আপনার স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিতে 4 পয়েন্টের মধ্যে ন্যূনতম জিপিএ থাকতে হবে। তো এখানে আমরা দেখলাম পদগুলো। তো এই পদগুলোতে যারা আবেদন করতে যোগ্যতা আছে তারা আবেদন করবেন। তো বিষয়গুলো নাগরিকত্ব বাংলাদেশি থাকতে হবে এবং বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত কোনো সমস্যা নাই, আপনি আবেদন করতে পারবেন। বয়সটা দেওয়া আছে আপনাকে, কিন্তু এখানে 30 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। বিভাগে 35 পর্যন্ত করতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। উচ্চতা আপনার মিনিমাম কমপক্ষে 64 ইঞ্চি থাকতে হবে, মহিলাদের জন্য 62 ইঞ্চি, বুকের মাপ 32, প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি, প্রসারণ অবস্থায় মহিলাদের জন্য 2 ইঞ্চি, ওজন কমপক্ষে বয়সের উচ্চসীমা অনুযায়ী, অর্থাৎ আপনি যদি বয়স যদি আপনার বেশি হয় আপনার সেক্ষেত্রে ওজনটাও বেশি হবে, এটা স্বাভাবিক। এটা নিয়েও আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা আবেদন করতে পারবেন। তো বিষয়টা আমরা দেখলাম। এর পরবর্তী আমরা দেখব চোখ আপনার 6.36 আপনার ডিস্টেন্স অর্থাৎ দূরত্বে আপনার বিষয়টা আপনাকে কিন্তু সবকিছু সুন্দরভাবে পরিষ্কার দেখতে হবে। হুঁশিয়ারি, কোনো ধরনের আর্থিক লেনদেন, প্রতারণা, কোনো ধরনের যদি আপনি অসাধু উপায় অবলম্বন করে ট্রাই করেন, আপনাকে কিন্তু সরাসরি কিন্তু আপনার বিষয়ে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, আপনার বিষয়ে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। ওই জন্য কোনোভাবেই এগুলো তো, কারণ এগুলো অনেক বড় পদ, এগুলো তো অবশ্যই ফেয়ারে হবে, এগুলোতে আপনি কোনো ধরনের 2 নম্বরই কোনো কিছু করার ট্রাই করবেন না। তো প্রার্থীর জন্য অযোগ্য অন্যান্য শর্তাবলী, অর্থাৎ আপনি যদি অযোগ্য হন, আপনার যে বিগত নৌ বিমান বাহিনীতে যদি আপনি চাকরিতে বরখাস্ত হন তাহলে আপনি অযোগ্য। বিগত 5 বছরের মধ্যে আন্তঃবাহিনী 5 বছরের মধ্যে যদি আপনি 2 বার স্কিড আউট হয়ে থাকেন তবুও আপনি প্রত্যাখ্যান হবেন। এসএসসি, এইচএসসির ক্ষেত্রে বিমান বাহিনীতে বিশেষ নির্বাচন পরিষদ
ও সরি, এসপিএস এর মধ্যে আর কি, যেটা আর কি সেটা পরীক্ষায় 2 বারের পড়তে হতো। আপনি এইখানে 2 বার পরীক্ষা দিয়ে থাকলে আপনি অযোগ্য। যে কোনো ফৌজদারি অপরাধ, আপনার নামে কোনো মামলা থাকলেও আপনি পাবেন না, এবং সিএমবির আপিলের মেডিকেল থেকে যদি আপনার প্রত্যাখিত করে তা আপনি পাবেন না। দ্বৈত নাগরিকতা, বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের আপনি যদি অনুমোদন থাকে, অর্থাৎ অন্য কোনো দেশের আপনি যদি বাসিন্দা থাকেন স্থায়ী, তাও আপনি পারবেন না। তো বিশেষ যোগ্যতা, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বেতন ভাতা কিন্তু এগুলো দেওয়াই আছে। বেতন ভাতা ক্যাডেটগণ মাসিক বেতন একক, দশক, শতক, হাজার, লক্ষ, 10 লক্ষ টাকা মাসিক বেতন। ওরে আল্লাহ! এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন, ওরে খোদা, এটা কি দেখলাম, এটা বেতন ভাতা প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটগণ মাসিক বেতন 10 লক্ষ টাকা। এটা কি বেতন? এটা বেসিক বেতন 10 লক্ষ টাকা, ওরে আল্লাহ! এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন, তার মানে আরো প্রশিক্ষণ দেওয়ার পরে কি বেতন কি 3 লাখ করে হবে নাকি, 30 লাখ করে হবে নাকি? তো বিদেশে প্রশিক্ষণ, ওরে বাবা রে বাবা! উচ্চ শিক্ষা সুবিধা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, বাসস্থান, রেশন, সন্তানদের অধ্যায়, আপনার যাতায়াত ভাতা, যা আছে আপনার সব কিন্তু একেবারে আপনার চলার A to Z আপনার কিন্তু সরকার থেকে বহন করবে। বেতন আপনার 10 লক্ষ। এবং আপনার কিন্তু বিষয়টা কিন্তু আপনি বোঝার ট্রাই করেন, আপনাকে কিন্তু প্রশিক্ষণটা বিদেশে, কারণ বিমান বাহিনীর এগুলো একদম উচ্চ পদ, ইঞ্জিনিয়ারিং, বিমানের কিন্তু ইঞ্জিনিয়ারিং বিষয়টা বোঝার ট্রাই করেন। বিমানের ফিন্যান্স, বিমানের মিটিওলজি, অর্থাৎ বিমানের কিন্তু যাবতীয় বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার প্রচণ্ড মেধা এবং আপনার যোগ্যতা থাকতে হবে, দেন আপনি কিন্তু এগুলোতে পদে আপনি যোগ্য অর্জন করবেন। কমিশন এখানে দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন, কোর্সের কি কোর্স সিস্টেম এগুলো দেওয়া আছে। এরপর আমরা দেখব যে নির্বাচন পদ্ধতি কিভাবে হবে। আপনাকে কিন্তু অবশ্যই সায়েন্স থেকে এগুলো বিভিন্ন পদার্থ এগুলো থাকতে হবে, রসায়ন সম্পর্কে আপনার জ্ঞান ধারণা থাকতে হবে, এবং আপনাকে শারীরিক বিষয়ে যে আপনার চেক আপ, এগুলোতে কিন্তু সব ঠিকভাবে উত্তীর্ণ হতে হবে। এরপরে হচ্ছে অনলাইনের আবেদন নিয়মাবলী। এখানে আপনি জয়েন এয়ারফোর্স বিফ মেল বিডি এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই হয়ে যায়, আপনারা আবেদন করবেন। এরপর আমরা দেখবো আবেদনের জমাদানকারী নিয়মাবলী, যেভাবে আপনি আবেদন করবেন, এবং আবেদনের পরীক্ষার তারিখ হচ্ছে 27 থেকে 30 জুলাই, 27 ও 30 জুলাই 2025, 3, 6, 10, 13, 17, 24, 27 আগস্ট, 31 আগস্ট আপনি এই পরীক্ষাগুলো আপনার হবে। সকল জেলার প্রার্থীদের জন্য, এটা কিন্তু কোনো আপনার জেলায় উল্লেখ করা নেই, সকল জেলায় আপনি আবেদন করতে পারবেন, আপনি যে জেলারই হন। তো বিষয়টা পর্যন্তই, আবেদনের প্রসেসিংটা আপনি দেখে নিন। আপনি এখান থেকে আমি বলবো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি পরবর্তী বিষয়গুলো দেখার জন্য বেল আইকন বাজায় রাখতে পারেন, এবং যারা আবেদন করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে ডিটেলসটা জানিয়ে দেবো। আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিডিও এ পর্যন্ত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।